নমস্কার বন্ধুরা, নতুন দিনে রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করব ডিমের একটি ভিন্ন স্বাদের রেসিপি, ডিমের কোপ্তা কারি। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগবে। এই ডিমের কোপ্তা কারি করার জন্য আগে আমি প্রথমে 4টি ডিম সিদ্ধ করে নিয়েছি ও একটি আলু সিদ্ধ করে নিয়েছি। আমি এখন গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। ডিম 4টা গ্রেট করা হয়ে গিয়েছে, এবার আমি আলুটা গ্রেট করে নেব। এবার আমি ডিম আলু সিদ্ধ গ্রেট করে রেখেছি, তার মধ্যে দিয়ে দেবো কিছু মশলা। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেবো নুন, দিয়ে দেবো জিরে ও ধনে গুঁড়ো, দিয়ে দেবো অল্প হলুদ গুঁড়ো, দিয়ে দেবো অল্প লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো একটু ম্যাগি মশলা, আর এতে দিয়ে দেবো অল্প চালের গুঁড়ো, আর একটু বেসন দিয়ে দেবো। এবার আমি সবগুলো একসঙ্গে মিশিয়ে নেব। এতে আমি অল্প পরিমাণে জল দেব। দেখুন বন্ধুরা, আমি সব মিশ্রণটিকে এরকম গোল গোলভাবে বল করে নিয়েছি। এবার আমি গরম তেলে ভেজে নেব। কড়াইতে আমি তেল গরম করে নেব, তারপর আমি ওই তেলে ওগুলো দিয়ে দেবো। এবার আমি একে একে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি কীরকম লাল লাল করে আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে তুলে নেব। এভাবে আমি বাকিগুলো ভেজে নেব। এগুলোও আমি একে একে দিয়ে দেবো। ওই তেলে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, এবার দিয়ে দেবো একে একে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো ম্যাগি মশলা, দিয়ে ভালো করে কষে নেব। আর দেবো 2-4 কষি চিনি। ভালো করে আমি কষে নেব। মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো ঝোল আমি 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো বড়াগুলো। ডিমের কোপ্তা আমার হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেবো ওপর থেকে একটু ধনেপাতা কুচি,
আর দিয়ে দেবো একটু গরম মশলা। গরম ভাতে পরিবেশন করুন এই ডিমের কোপ্তা কারি, খুবই সুস্বাদু খেতে।